এই যে শুনো বিতি, এত কষ্ট করে কামাই করি, তুমি তো খালি তোমার হাত মায়ের টেয়া দিয়ে দাও। তোমার হাত মায়ের টেয়া দেও না, দিলে কিন্তু তোমার তালাক দিব আমি। ইস, আমি কি নিজের ইচ্ছাতে টাকা পয়সা দেই নাকি? ওই যে আমার সৎ মা, ওই বুড়ির বাচ্চা সব সময় আমার কাছেই আসে, আমার কাছে এসে টাকা পয়সা চায়, আমার কানের ঘরে জ্ঞান 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 করতেই থাকে। কয় যে মা কয়টা টাকা দে, তুই যদি টাকা না দেস, আমি যদি ওষুধ কিনা না খাইতে পারি, তাহলে তো মরে যাম গা। কি করবো কও, দেওয়াই লাগে টাকা পয়সা। তবে তুমি এখন না করছো না, আমি আর একটা টাকা পয়সা দিন না। দয়া তো কিছু আমি বুঝি না, আমি যা কই তাই শুনবা। ঠিক আছে ময়না, তুমি আজকের পর থেকে যা করবো আমি তাই শুনবো। হ্যাঁ কেদি, কালকে রাইতে থেকে আমার বুকের ব্যথাটা বাড়ছে। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কইলো 2-3 হাজার টাকা নিয়ে এলি, আমি বেশি করে ওষুধ দিলি খাইলে বলে আমি সুস্থ হবো। ওই যে দেখো, আমি কি তোমাকে এমনি এমনি কই? এই বুড়ির বাচ্চা আর কোনো কথা পাই নাই, আইসে টাকার কথা নিয়ে, যে কয়টা টাকা দিয়ে ওষুধ কিনবো। তোমাকে কি আমি মিথ্যা কথা কই? বুড়িকে এত টাকা দেয়, তারপরে কি এই বুড়ি হয় না? এই খালি গা আমাকে এই চোখে দেখেন। আপনার আরেক মেয়ে নাই? আপনার আরেক মেয়ের কাছে যান, আমার কাছে কেন আইছেন? তুমিও তো মেয়া। গায়ে ধরবেন না, আমার গায়ে ধরে কথা বলবেন না, এমনি কথা বলুন। টাকা কটা দেও না, নাহলে তো আমি। আপনি আমার সৎ মা, আপনি যদি আমার নিজের মা হতেন তাহলে আমি অবশ্যই আপনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম। আমি সৎ মাকে কেন টাকা পয়সা দিয়ে সাহায্য করবো? ওষুধ পানি কিনে দিব? হ্যাঁ যান যান বলছে এখান থেকে। ও সময় বাবাজি কটা টাকা দেও না, আমি যদি ওষুধ না কিনে আমার বুকের ব্যথাটা বাড়বো, আর বাড়লে আমি মরে যাবো গা। এই যে আম্মা শুনেন, আপনার মায়ে তো আপনার টাকা দেয় না, আর আমি তো পড়ার বলা, আমি আপনার কই টাকা দিব? সংসারে অশান্তিতে হয় না তো। দেওয়া বিতি, তোমার মায়ে যদি আবার টেয়া আসা, আমি কিন্তু কি করা হাম না, তোমার কিন্তু তালাক দেখে তাই দিম। এই যে শুনলো তো আমার জামাই কি কইছে? যাও তুমি এখান থেকে যাবা নাকি ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে পাঠাই দেবো? ও বুঝবার পারছি, এমনি এমনি যাবা না তাই না? যা কইতাছেন ঠিক আছে। এই গরুকে ঘাস দিয়ে আসো, আমি গেলাম। আমি কিন্তু তোমারে কইছি আমার একটা চেন কিনা দেওয়া লাগবো, আর এর জন্যই কিন্তু আমি সাইজা গুজা রেডি হয়েছি, বাজারে নিয়ে চলো। কি যে কও না বউ, আমার এরা মাত্র বউ, একটা চেন দিমু, তা কি না দিয়ে আর পারি? আমি সুদের উপরে টাকা নিয়েছি, এইটা আমার সুদ ভরা টাকা। কিন্তু শুনো, তোমার সৎ মাও যেন এই বাড়িতে না আহে। আমি কিন্তু সৎ মায়ের নাম শুনলে আমার মাথা কিন্তু গরম হয়ে যায়। ও বড় গেদি, আমার 2-3 হাজার টাকা দে। ডাক্তারের কাছে গেছিলাম, বুকের ব্যথাটা বাড়ছে। ডাক্তার বললো 2-3 হাজার টাকা হইলে ওষুধ দিলে বলে আমি সুস্থ হবো। আর ওষুধ না খাইলে কি করবা? আমি বলে মরে যাবো গা। তাই তো ভালো, তুমি মইরা যাও, তোমার বয়স হয়েছে, তুমি আর কতদিনই বা বাইচা থাকবা? হ্যাঁ, আর তাছাড়া তোমার পিছে এত টাকা পয়সা আমরা খরচ করতে পারবো না। যে কয় টাকা তোমার পিছে খরচ করবো না, সেই কয় টাকা দিয়ে আমরা দিয়ে জামাবো, ভালো মতো আমাকে জীবন পার করবো, বুঝছো? যাও মরো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ওই গেদি, তুই অবাক করে কষ্টকে, আমার করলে খুবই কষ্ট লাগে। আমি তো তখন মা, আমি মরে গেলে কি তোকে কষ্ট লাগবো না? এই চুপ করো, তুমি মাও, সৎ মাও, আপন মাও না, বুঝো নাই? এই যাও তো, ভালো লাগতেছে না কিন্তু আমার। এই আপনি কি যাবেন? আমি আমার নিজের মারে আমার ঘরে আমার রাহি না। কোথেকে আইছো সৎ মা? এই তুমি কি তোমার মায়ের খেদাবা? নালে কিন্তু। আরে তুমি এগুলা কি কও, খাইতে মনে মানে? এই যে মা, তোমার কি শরম লজ্জা নাই? সৎ মা তো তুমি সৎ মার পরিচয় দিলা। তুমি কি চাইতাছো আমার সংসারটা ভাঙা যায়? না, আমি আমার এত সুন্দর জামাইরে হারামো না। বেরো 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 কইতাছি। হ্যাঁ বোন, তুই একদম ঠিক কাজই করছস। সৎ মাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। এই জায়গায় কেন ফালাইছস? এই বুড়ির বাচ্চা মইরা গেলেই তো আমরা বাইসা যাই। ধাক্কা দিছস, ভালো করছস। লাথি দিয়ে এই বাড়ি থেকে বের করে দে একদম। আমার বাড়িতে গেছিল টাকার জন্য, যে মা কয়টা টাকা দে ওষুধ কিনা খামু। সব সময় বুড়ির বাচ্চাকে এত টাকা দেই, তারপরে এই বুড়ির বাচ্চার মন ভরে না। একদম ঠিক কথা কইছস। এখানে যদি আমার আপন মা হইতো তাইলে আমরা চিকিৎসা করতাম। এটা তোমাকে সৎ মা। এই যে বুড়ির বাচ্চা বুড়ি, তুই কি আঙ্গো বাইতে টাকার গাছ লাগিয়ে দিছিলি রে? যে টাকা চাবি আর দিয়ে দিমু, এখনো সময় আছে, এখান থেকে বেরো, নাহলে কিন্তু দিলাম লাথি। আজকে তোরা পরিচয় দিলি যে আমার সৎ মিয়া, আজকে আমার গায়ে হাত তুললি, লাথি মারলি, কিন্তু একটাবারও চিন্তা করলি না এই ছোট্টবেলায় তোরা যখন হারতে পারতি না, তখন তখন মা মইরা যায়। তোর বাপে আমাকে বিয়ে করে আইনে তখন বাইতে তোলে, তুইলা বাসর করে, তখন দুজনকে আমার হাতে তুইলা দেয়, কয় আজকে থেকে এই সন্তান দুইটা তোমার, তুমি আদর যত্ন কইরা এই সন্তান দুইটা মানুষ করবে। তারপরে আমি তো করে এত কষ্ট করে মানুষ করছি।
একটা ফুলের টোকা তোকে শরীরে আমি একবার দেই নাই। তারপরে তোর বাপে অনেকবার কইছে, ওগো এটা বাচ্চা নেও, আমার একটা পোলা দরকার। আমি কইছি আমার কি দুটো মেয়ে নাই, আমার দুটো মেয়ে, আমার দুটোই পোলা, আমার কোনো সন্তান লাগবে না। আমার তো সন্তান আছে, আমি সন্তান দিয়ে কি করবো? তোর বাপে আমার খুব চাপ দিয়েছিল। একদিন আমি ডাক্তারের কাছে যাইয়া আমি এমন অবস্থা করছি যাতে আমি কোনোদিন না মা হতে পারি। আজকে যদি আমার পেটের সন্তান আমি নিতাম, যদি তখন না দেখতে পারতো এই মানুষটা, যখন তখন বয়স 10 বছর তোর বাপটা মরে যায়। আমি মানুষের বাড়িতে কাম করছি, কামলা দিছি, কত কষ্ট করে তখন লেখাপড়া করাইয়া দুজনকে আমি ভালো ঘরে বিয়ে দিচ্ছি। আজকে আজকে আমি অসুস্থ হয়েছি, আজকে আমি সৎ মা, তোর কাছে আমি বেশি হয়ে গেছি। তোরা যে আমার লাত্তি মারছাস, এতে আমার দুঃখ নাই, দুঃখ শুধু আমার একটাই, আমি ময়রাও শান্তি পাবো না। আমি কাগজে গেল কি করলাম? এই সন্তান করে আমি মাথায় করে রাখছি, কান্দে করে নিয়ে ঘুরছি, পিঠের উপরে রাখে আমি কাম করছি। এই সন্তানরা আমার পরিচয় দেয় না, কয় আমি সৎ মা। এলাকার লোকজন কইছে, ওই বাচ্চাটা এই সন্তান যে কষ্ট করে তুই মানুষ করতেছ, সতীনের পোলাপান বড় হইলে গুলো তোরা ধরা দেব না। তো তাগো হাতে প্রতিবাদ করছি, ঝগড়া করছি, কিসের সৎমা করো? আমি জন্ম দিয়েছি, আমার পেটের মেয়ে। আজকে কইতেছ আমি সৎ মা, তোমার কাছে আমি বেশি হয়েছি। আল্লাহ, আমি কোন পাপ করছিলাম আজকে আমার এই দিনটা দেয়া লাগলো? তুমি কেন আমার মরণ দিলা না? তুমি যে আমাদের জন্য এত বড় ত্যাগ স্বীকার করছো, ওইটা আমরা একবারে বুঝি নাই। তোমার নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও তুমি আমাদের জন্য এত কিছু করছো। আমরা একটা পাষাণ মেয়ে যে নাকি নিজের মায়ের হারাইছি, এক মা হারাই আরেক মা পায়, আমরা তো